আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? কি অবস্থা সবার? এবারকার ঈদটা কিন্তু একদমই আলাদা, তার কারণ নতুন সরকার এসে নতুন নিয়ম করেছে। আর এই প্রত্যেক ঈদে কিন্তু আমার সকালবেলায় এই কাজটা থাকে, সঙ্গে বাবাও থাকতো, কিন্তু 2 বছর থেকে বাবা নাই, তাই বাবাকে খুব মিস করছিলাম। আর সকালবেলায় কিন্তু আমি ছাগলের গোসল করাচ্ছিলাম, তো গোসল কমপ্লিট করে তারপরে আমি বেরিয়ে পড়লাম নামাজ পড়তে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহার দিন। তো এখন আমি বেরিয়ে পড়েছি নামাজ পড়ার জন্য। আর বছরে দুটো ঈদ, একটা ঈদ খুশি আর একটা ঈদ হচ্ছে দুঃখ। তো এইটা সবার কাছে একটু দুঃখ, তার কারণ এটা হচ্ছে কোরবানি ঈদ। প্রিয় জিনিসকে কোরবানি দিতে হয়। তো আমি এখন বেরিয়ে পড়েছি, এইটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। তো আমি চলে এসেছি, সবাই কিন্তু একে একে আসছে। এই যে ঈদগাহ মাঠ, এখানে লোকজন কিন্তু সব চলে এসছে নামাজ পড়ার জন্য। তো এখন আমি ঢুকে পড়লাম ঈদগাহ মাঠে। আর এই যে ঘিরে দিয়েছে এই জায়গাটা, মানুষ সব একে একে আসছে। ونعوذ بالله من أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل. أما بعد فأعوذ بالله من হ্যাঁ গাইস, ঈদ যতই খুশির হোক না কেন, বাবা ছাড়া ঈদ মানাই না। যার বাবা নাই সেই জানে একমাত্র এই কষ্টটা। তো যাই হোক, আমাদের ইমাম সাহেব কিন্তু খুব সুন্দর বক্তব্য দেয়, তাই বক্তব্য দিছিল, ওগুলো সবাই কিন্তু শুনছিল। ফেসবুকে আপলোড দেয়, এই সব কাজগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। গরু কেটে গোস্তের ফটো কি ফেসবুকে আপলোড দিতে হবে? এটা কোনো কথা হলো? কেমন মেন্টালিটি? এইগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। যাই হোক, তারপরে কিন্তু ঈদের নামাজ কমপ্লিট হয়ে গেছিল, আর কমপ্লিট হওয়ার পর কিন্তু খুতবা শুরু হয়েছিল। আর এই টাইমে কিন্তু আমাদের এখানে দুটো কালেকশন হয়, একটা হচ্ছে ইমাম সাহেবের আর একটা হচ্ছে মসজিদের জন্য। তো কিছু মানুষ কালেকশন করছিল আর সবাই কিন্তু ওই খুতবা শুনছিল, আর কেউ এমনি আনাগোনা করে গল্প করছিল। আর এবার কিন্তু মানুষ অনেক টেনশনেই ছিল, কোরবানিতে কি হবে, যেহেতু নতুন নিয়ম হয়েছে, তাই কিন্তু সবাই টেনশনেই ছিল। আর এদিকে আমার ভিডিও দেখে যারা, তারা কিন্তু হাই হ্যালো করছিল ওদিক থেকে। আর একটা সুন্দর মুহূর্ত কিন্তু আমি কাটাচ্ছিলাম। এই মুহূর্তে ঈদের নামাজ কমপ্লিট হলো, এখন কিন্তু সবাই ব্যস্ত। আর এই ঈদে কিন্তু সবাই ব্যস্ত থাকে কোরবানি দিতে। আর এই যে এরাও এসেছিল নামাজ পড়তে, এখন কিন্তু সবাই ব্যস্ত হয়ে যাবে সব নিজের নিজের কাজে। তো আমিও এখন চলে যাবো, দেখতে থাকো। তো সবাই কিন্তু বাদাম কিনতে চলে আসে, তো আমিও চলে এসেছি এখানে বাদাম কিনতে, দেখি বাদাম পাওয়া যায় কি। আর হ্যাঁ গাইস, এই যে তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ, এরা কিন্তু আমাদের পাশের গ্রামের হিন্দু, কিন্তু আমাদের এখানে এসে ব্যবসা করছে, কোনো সমস্যা নেই। আমাদের গ্রামের মানুষ সত্যিই খুব ভালো। অন্যান্য জায়গায় শুনেছি ঝামেলা হয়েছে, হিন্দু কাউকে বসতে দেয়নি। তো সত্যি আমাদের গ্রামে এই জিনিসটা খুব ভালো লাগে, কখনো কিন্তু এরকম হিন্দু মুসলমান কেউ ভাবে না, ঝামেলাও করে না। তো যাই হোক, আমি কিন্তু বাদাম পেলাম না, তার কারণ এখানে অনলাইন সিস্টেম নেই। তো এখন চলে যাচ্ছি বাড়ি। আর এই যে সব ছাগলগুলো দেখতে পাচ্ছ, এই যে এই ছাগলগুলো কিন্তু আর কিছুক্ষণ পরে থাকবে না, লোকজন সব ব্যস্ত। যে এত সুন্দর সুন্দর ছাগল সব চলে যাবে কিন্তু আর কিছুক্ষণ পরেই। তখন আমারও বাড়িতে ছাগল আছে, আমিও এখন চলে যাব, তারপরে আমাকেও কাটতে হবে। আর এইবার কিন্তু গরু কোরবানি একদমই নিষিদ্ধ আছে, তো সবাই কিন্তু খাসি নিয়ে ব্যস্ত। আর সরকারি নিয়ম লঙ্ঘন করা কিন্তু উচিত নয়, তাই কিন্তু সবাই পালন করছে। তারপরে দুপুরে কাজ ফাজ সেরে খাওয়া দাওয়া করে কিন্তু আমি চলে এসেছিলাম। আর এসেই কিন্তু সমীরদার সঙ্গে দেখা হয়েছে। তোমরা তো দেখেছো যে আগের ব্লগগুলোতে কৃষিকাজের সময় সমীরদা কিন্তু মার্কেটে সবজি নিত। তো এখানে চলে এসেছে, আমার খুব ভালোই লাগলো দেখে। আর এখানে সব গ্রামবাসীরাও আছে, আর পিছনে আমার একটা ভাই ছিল। তো যাই হোক, ওদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আর তোমাদের কাছে একটাই প্রশ্ন আমার, যারা আমার ব্লগ দেখো, এই যে এই অসহায় গরিব মানুষগুলো যারা এই ঈদে কিন্তু আসলো না, সে অন্য ধর্মের হোক যে ধর্মেরই হোক, কিন্তু এই যে একটা খারাপ লেগেছে, এর জন্য আমি কাকে দোষ দেবো? সরকারকে না কোনো জাতিকে? তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো যাই হোক, আমাদের গ্রামের মানুষ এত ভালো হওয়া সত্ত্বেও কিন্তু রাস্তার পরিস্থিতি দেখো। তো রাস্তাটার জন্য কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, টাটা।